এই জমিনটা তামাম পৃথিবীটা তাফসীরে কিতাব উল্লেখ করেছে, তামাম পৃথিবীটা হলো একটি মাছের পিঠের উপরে। কিসের উপরে? এই মাছটা আবার একটা পাথরের উপরে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীটা মাছের পিঠের উপরে। এই পৃথিবী নড়াচড়া করত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিজ্ঞাসা করেন, আম্মা জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা। ও বান্দা জবাব দে, এই জমিন তো নড়াচড়া করতো, তোর বালাখানা হতো না, তুই হাঁটতে পারতে না, হাল চাষ করতে পারতে না, ডিউটি করতে পারতে না, বিল্ডিং বানাতে পারতে না, জমিন নড়াচড়া করতো। আমি আল্লাহ তোর সুবিধার জন্য এই জমিনকে ওয়াল জিবাল আওতাদা, বড় বড় পাহাড় মাটির টিলা দিয়ে আমি ফেরাক মেরে দিলাম, যাতে করে আমার বান্দার বসবাস করার জন্য উপযোগী হয়ে যায়। এইটা কে করছে? আল্লাহ জিজ্ঞাসা করেন, আইলাহুম আল্লাহ, আমার এই কাজে কি আর কোন মাবুদ আছেন, আর কোন শরীকদার আছে? জবাব দিবেন না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উপরে যে আকাশটা স্থাপন করা হলো, কোনো খুঁটি নাই, কোনো আলা নাই। বান্দা লক্ষ্য করে দেখ, কোনো খুঁটি নাই। কে এগুলা ব্যবস্থা করলো? আকাশকে এত বড় রাখলো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুঁটি নাই কেন জানোস নি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাত দিয়ে আকাশ ধরে রেখে দিয়েছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন তাফসীরে জালালাইনের 500 টিকায় হাসিয়ার মধ্যে উল্লেখ করেছে আল্লাহর কেন ঘুম নাই, কেন আল্লাহর উঙ্গারি নাই। 3টা কারণ উল্লেখ করেছেন। এর একটি কারণ হলো আল্লাহ বলেন, আমার কেন ঘুম নাই, কেন উঙ্গারি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সম্প্রদায়ের লোকেরা জিজ্ঞাসা করলো, ও নবী, আল্লাহকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কেন ঘুমান না? মাঝে মাঝে ঘুমাইলে অসুবিধা কি? আল্লাহ ঘুমান না কেন? যেরকম ঠিক না, কয়েকটা কারণ। এর মধ্যে একটি কারণ হলো আল্লাহ বলেন, আমি কেন ঘুমাই না, আমি কেন ঘুমাই না, কেন জাগ্রত থাকি রে বান্দা জানোস নি? আমি যদি ঘুমাইয়া যাই, রাত 2টার সময় তোর পেটের ব্যথা শুরু হলে, রাত 3টার সময় তুই যখন মুসিবতে পড়বে, বিপদে পড়বে, আমি আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ বলে কাঁদবে। আমি আল্লাহ ঘুমাইয়া গেলে বান্দা বল, তোর ডাকে কে জবাব দিবে? ও বান্দা, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। আমার বান্দা ডাক দিলে যেন আমি আল্লাহ জবাব দিতে পারি। ভাইরা আমার, চিন্তা করেন আমরা কত বড় নিমক খারাপ, কিন্তু ওই আল্লাহর না ডাক দিয়ে অনেকে মাজারও যায়, অনেকে ওই কবরও যায়, ওইখানে যায়। মাজার এখন আসেনি না, ওইখানে গিয়া কর, তুমি ছাড়া আর কেউ নেই বাবা, তোমার হাতে কেউ, তোমার কাছ থেকে কেউ খালি হাতে ফিরে না। আল্লাহ তাআলা আমি কোনো কামেরই না দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা অপেক্ষা করেন, রহমতের দরজা খুলে রেখে দিয়েছেন। আমি আল্লাহ তোর জন্য দরজা খুলে রেখেছি, তুই যেই কোনো মুহূর্তে ডাক দিলে আমি আল্লাহ জাগ্রত। 2 নম্বর কারণ হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ কেন ঘুমান না, মাঝে মাঝে ঘুমাইলে অসুবিধা কি? কথা হলো আল্লাহর জিজ্ঞাসা মনে, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি মাঝে মাঝে ঘুমান না কেন, ঘুমাইলে অসুবিধাটা কি? আল্লাহ বলেন, কেন ঘুমাই না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইয়া দিলেন, আল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল লিহাউলাই ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ লা খাযাতিন নওম আও নুআস লা জালাতা। ও মুসা আলাইহিস সালাম, তুমি তাদেরকে জানাইয়া দাও আমি আল্লাহ কেন ঘুমাই না। আমি হলাম আকাশ আর জমিনের পরিচালক, আমি আকাশ আর জমিন ধরে রেখেছি। আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, একটা সেকেন্ড ঘুমালে তামাম পৃথিবী তছনছ হয়ে যাবে। এই জন্য আমার বান্দার সুবিধার জন্য, যাতে অসুবিধা না হয়, তামাম দুনিয়া যেন উলট পালট না হয়, আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। রামা, আপনারা যে মাঝে মাঝে নাইট কোচে গেছেন তো নাকি? নাইট কোচের বাসে তো দেখবেন যারা যারা নাইট কোচে যায়, ওরা কিন্তু টিকিট কাটতেও নিয়ত করে লয় ঘুমাইতে, টান দিয়া। আর ড্রাইভার তো লইছে এই গাড়ি চালানো, যেরকম ঠিক নাই। কেউ ঘুমায়, এককালে ঘুমায় স্বপন দেখতেছে, অনেকে দেখি, আবার অনেকে দেখি জিকিরে লিখবে। আজকাল ব্রেক ধরছে, এমনি দেখা যায় উনি যে জিকির আসিল, সামনে সিটু গিয়ে বাড়ি লাগছে নাকটা।
আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দা যেভাবে বাড়ি লাগবো, এই কারণে নাকের এখানেও আড্ডি আছে, কিন্তু মাথাটা আড্ডি দিছে, এখানে স্পঞ্জ লাগে দিছে। জোরে ধাক্কা লাগলে আড্ডি হলে ভেঙে যাবি, এখন স্পঞ্জ টাকায় ধাক্কা তো লাগছে বাড়ি গেছে। এমনি আল্লাহ আবার মলমও দিয়ে দিছে, মুখ থেকে একটু বাইর করে লাগাই কাপ দেয়। দেখা সাড়ে চারো না কাজে ঘুমাইছে, কোনো দুঃখ নাই। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ড্রাইভার সাহেব 200 কিলোমিটার গাড়ি চালানোর পরে পিছনের দিকে তাকায় দেখে সব ঘুমাইতেছে, আর কেউ তন্দ্রের মধ্যে আছে। গন্তব্যস্থানে পৌঁছার জন্য আর মাত্র মনে করেন 10 কিলোমিটার বাকি আছে, গন্তব্যস্থানে পৌঁছে যাবে। ড্রাইভার সাহেব সকলকে লক্ষ্য করে বললেন, 200 কিলোমিটার আপনারা ঘুমাইলেন, আমি ঘুমাইলাম না, আমি চালাই আনলাম। মাত্র 10 কিলোমিটার আমি ঘুমাবো, আপনারা সব জাগ্রত থাকেন। এই কথা কইয়া যদি স্ট্যান্ডিং এর মধ্যে মাথা রেখে ঘুমাইয়া যায়, গাড়ি জায়গা যাইবনি? গাড়ি জায়গা যাইব না? প্যাসেঞ্জার সহ সব চাটনি, এখন ঠিক না, সব চাটনি হয়ে যাবে, ভর্তা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ আর জমিনের পরিচালক, আমি আল্লাহ ঘুমাইলে সব তছনছ হয়ে যাবে, সবগুলো চাটনি হয়ে যাবে। এই জন্য বান্দা, তোদের সুবিধার জন্য আমি না ওয়াদা দিয়েছি সকল কিছুর ব্যবস্থাপনা করব। বান্দারে, আমি আল্লাহ না ঘুমাইয়া তোদের ঘুমানির জন্য ব্যবস্থা করে দিয়েছি। আমার শুধু তা না, আমি যদি এদিকে বলতে যাই কয়েকদিন বললেও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নদ নদীর পানি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যায়, একদিকে মিঠা পানি আরেকদিকে লবণাক্ত পানি। কোন দিকে দেখা যায় কোন নদীতে নেমে দেখি উপরে হইলো লবণাক্ত পানি, নিচে হইলো মিঠা পানি, কোনটার মধ্যে আবার আছে উপরে হলো মিঠা পানি, নিচে লবণাক্ত পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাঝখানে কোনো পার্টিশন নাই, কোনো হেজাব নাই, কোনো পর্দা নাই, কোনো আইল নাই, কোনো ভান নাই, কোনো পার্টিশন তো নাই। একদিকে মিঠা পানি আরেকদিকে লবণাক্ত পানি যায়। আমি নিজে নদীতে নেমে দেখেছি, দুটোটাকে একত্রিত করার জন্য ধাক্কা দিলাম, ধাক্কা দিলে একই দিকে যায়, আবার জায়গায় চলে আসে, আবার ওই দিকে মিশানোর জন্য চেষ্টা করি, কিন্তু মিশে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে যাচ্ছে তুমি কি জানোনি, এটা আমি আল্লাহ হুকুম দিয়েছি। লবণাক্ত পানি হলে আমার বান্দার মিঠা পানির অভাব হবে, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাঝখান দিয়ে হেজাব সৃষ্টি করে দিয়ে পার্টিশন দিয়ে বান্দা তোদের জন্য লবণাক্ত পানি এবং মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছি। তো লবণাক্ত পানি আবার কেন দিলেন, লবণাক্ত পানি কেন রাখলেন? তাফসীরের কিতাবে লেখা সূরা ইয়াসিনের ব্যাখ্যায় যে লবণাক্ত পানি রাখার কারণ হলো তাম পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত। যত ময়লা আবর্জনা, কুকুর বিড়াল এবং গরু ছাগল এই যে মরে, মানুষের ময়লা, এগুলা সব আপনার রাখ দেওয়া যায়, গিয়ে আবার নদী যায়, নদীতে গিয়ে আবার সাগর গুলাতে যুগ হয়। এখন যদি মিঠা পানি এই লবণাক্ত পানি না হইতো, এটা ফ্রিজের মতো, এখানে গেলেই সব পয়জন নষ্ট করে দেয়, দিয়ে সব তার দূষিত জিনিস তলাইয়া দেয়, তার দূষিতটা নষ্ট করে দেয় লবণাক্ত পানি। আল্লাহ তাফসীরের কিতাবে লেখেন যে এই লবণাক্ত পানি না দিলে তাম পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত, বিষাক্ত হয়ে যেত। আল্লাহ বলেন, সব বিষাক্ত লবণাক্ত পানি গেলে পরে আমি আল্লাহ এর মাধ্যমে সব নষ্ট করে দিই। ওদের সবকিছুর ব্যবস্থাপনা আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এক একটা করে করেছি। আল্লাহ বলেন, আমি তো একটা অপূরণ করিনি, সব আমি ব্যবস্থা করে দিলাম, কিন্তু তুমি তোমার রুবুবিয়তের উপরে অটল আছো কিনা এখন পরীক্ষা হোক। আল্লাহ রাব্বুল আলামিন তো সকল কিছুর ব্যবস্থাপনা করলেন, আমার যা কিছু লাগে এমন কোন জিনিস নাই। শুধু তা না, আমাদের এই দেহের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত 1 2 জন নয়, 24 ঘন্টার ভিতরে 20 জন ফেরেশতা নিযুক্ত করা আছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির এবং তাফসীর কুরতুবীর মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা দেহের মধ্যে 1 জন 2 জন নয়, 20 জন ফেরেশতা। দিনের বেলা হলো 10 জন, আবার রাত্রির বেলা 10 জন। এই 10 জন ফেরেশতা নিযুক্ত করা আছে। কোন জায়গায় কোন ফেরেশতা কাজ করে
তা উল্লেখ করা আছে। দুই দিকে দুই ফেরেশতা আছে, আমার টুরের উপরে দুইজন আছে, কপালে আছে, নাকের কাছে আছে, আমার শ্বাস প্রশ্বাস গুলো ভিতর থেকে আনা নেওয়া করার জন্য, এবং রাস্তায় যেন কোনো ডিস্টার্ব না হয়, আমার এই নাকে দিয়ে মুখে দিয়ে কোনো বিষাক্ত পোকামাকড় যেন না ঢুকে। আমি এবং দুরূদ আর সালাম এবং জিকির আজকার যা করি ওইগুলা নবীজির দরবারে পৌঁছাবার জন্য সেখানেও ফেরেশতা নিযুক্ত করা আছে। রামাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন হেফাজতের পর্দা উঠাই তখন দেখা যায় তোমার হত্যা করতে পারে, আর আমার হেফাজতের পর্দা থাকা অবস্থায় কেউ তোমাকে মারতে। আমি যখন তোমার নির্দিষ্ট সময় যখন এসে যায় তখন ফেরেশতারা কই একটু সরে যাই, সরে যা, এখন তার সময় শেষ, এসে বলো, তখনই নিহত হয়, এর আগ পর্যন্ত হয় না। আল্লাহু আকবার। বলবো একটু, বলবো না, অসুবিধা হবে আপনাদের? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন তো? খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শুনলে তামাম পৃথিবীর সমস্ত বেঈমান কাফেররা তরতর করে কাঁপত। এমনকি খলিফাতুল মুসলিমিন ওমর যে রাস্তা দিয়ে যেতেন, মিস্টার ইবলিস ওই রাস্তা দিয়ে যেতেন। আল্লাহ রাসূল নিজে বলেছেন, ওমর তোমাকে দেখে শয়তানও ভয় পায়। আজও তাবিজের কিতাবে লেখে, কোন মানুষ যদি ঘুমাইবার সময় আঙ্গুল দিয়ে আইন মিম রা লেখা ঘুমায়, স্বপ্নে শয়তান তারে কোনো দুঃখা দিবে না। উমর লেখা নাম, আমি যেতাম না এদিকে। আল্লাহু আকবার। মদিনায় ভূমিকম্প হয় না। মদিনায় যখন নাকি ভূমিকম্প আরম্ভ হয়েছে, উনি নামাজ পড়তেছিলেন, নামাজের সালাম ফিরে চাবুক দিয়ে আঘাত করে বলেন, জমিন তোমার তো সাহস কম, তোর পেটে শুয়ে আছেন আল্লাহর হাবিব, তোর পেটে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক, আমি আমার আল্লাহর গোলামি করতেছি, তোকে না আমার জন্য সৃষ্টি করা হয়েছে? সুতরাং তুমি যে নাড়াচাড়া করছো, আমার নামাজের ডিস্টার্ব হইলো, রাসূলের সাথে বেয়াদবি হইলো। এই যে বন্ধ হোক হইলো, আজ পর্যন্ত মদিনার ভূমিকম্প বন্ধ। মিশরের যে নীল নদী, আমি সেখানে যাই নাই, কিন্তু যিনি গেছেন ওনার বক্তব্য সত্য মিথ্যা আমি জানি না। উনি বলেন, হুজুর আমি নিজেকে দেখে আসছি, 17 মাসে 1 ইঞ্চি পানি কমে না, আর আষাঢ় মাসেও 1 ইঞ্চি পানি বাড়ে না, যেখানে আছে এখানে। এটার কারণ নদী শুকায় গেছিল। এই সময় মিশরের গভর্নর হলে আমর ইবনুল আস, আর খলিফাতুল মুসলিমিন হলেন হযরত উমর। নদী শুকায় গেছে, পানি নেই। লোকেরা বলি দেয়, মানুষ বলি দেয়, দিলে পানি আয় খুশি। আমর ইবনুল আস বললেন, মানুষ বলে দেওয়ার কোন বিধান ইসলামে নেই, মানুষ কেটে পানি আনতে হবে, অথচ নদ-নদী আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করা হয়েছে কত বললে তো হবে না, পানি না দেন। ঠিক আছে, আমি উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটু চিঠি। আল্লাহু আকবার। কত আধ্যাত্মিকতা ক্ষমতা তাদের ছিল। কথায় কথা এসে যায়, অসুবিধা হইব। খলিফাতুল মুসলিমিন ওমর, হযরত আলী বলেন যে আমি স্বপ্নে দেখি রাসূল মিম্বরে বসে ওয়াজ করতেছেন, আমিও বসা। এই মুহূর্তে একজন আসলো, একজন মহিলা, তার গাছের পাকা খেজুর নিয়ে। তুই এক জাতীয় খাবার সবসময় মজা লাগবে না, মাঝে মাঝে শুটকির চাটনিও খেতে হয়। যদি বলেন যে না স্বাদ নষ্ট হবে না, মজা লাগবে ঠিকই, তাহলে দুনিয়াতে একটা প্রমাণ দেখান তো, এমন কোন জিনিস আসেনি যেটা বারবার খাইলে মজা লাগে। উনি বলেন হ্যাঁ আছে। বেহেশতে তো এক জাতীয় খাবার দেওয়া হবে না, প্রতি ওয়াক্তে 70,000 প্রকারের আইটেম দেওয়া হবে। কিন্তু এরপরও মেনে নিলাম, এক জাতীয় খাবার দিলেও বেমজা হবে না, তো হবে না এটা বললে হবে না, দুনিয়ার একটা প্রমাণ দিয়ে দেখান। উনি বলেন শোনা পরিহিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোন সূরা আছে, যে সূরার নাম সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা, আছে না নাই? প্রতি রাকাতে নিজেরাও পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কিন্তু আজ পর্যন্ত সূরাতুল ফাতিহা কারো কাছে কোনোদিন বেমজা লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন শরীফের মধ্যে এত মজা, এত মধুর রাখতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাতের খাবারে মজা দিতে পারেন না, যে জীবনে কোনোদিন যেমন বেমজা না লাগে? সকল শ্রোতা ঠিক, সাধক পুরুষ যা বলছেন আমরাও একমত, ঠিকই আছে। তখন 2 নম্বর প্রশ্নের জবাব দিলে। 3 নম্বর প্রশ্নটা হলো,
আপনাদের কিতাবে লেখা আছে বেহেশতে নাকি এমন একটি গাছ আছে যে গাছের নাম হলো সাজারায়ে তুবা। এটা বেহেশতের এমন কোন কামরা নাই যেই কামরার সামনে এই গাছের একটা ডাল নাই। না এখনো সুবহানাল্লাহ ভালো করে বের হয়ে আসে নাই, বুঝতে পারেন না এখন। বেহেশতের নিম্নে 100 তালা, উপরে হলো 6666 তালা। এক একটা তালায় 70,000 করে কামরা, এক একটা কামরা হলো পৃথিবীর সমান প্রশস্ত। তাহলে এবার বলুন, এই বেহেশতের বালাখানার প্রত্যেকটি কামরার সামনে যদি গাছের ডাল যেতে হয়, গাছটা কি পরিমাণ বড় হওয়া লাগবে? এটা কি জামাকে ধরে নাকি? এত বড় আবার গাছ হয়ে গেল। যদি বলেন হ্যাঁ হতে পারে, প্রমাণ পেশ করুন। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ বলেন হ্যাঁ পারে, প্রমাণ দেন। হ্যাঁ পরিহিত শোনা, তাম পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আমিন একটি লাইট আকাশে উঠান, যার নাম হলো সূর্য। একটি লাইটের আলো যদি তাম পৃথিবীর ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে আনাচে কানাচে পৌঁছাইতে পারেন, সেই আল্লাহ কি একটি গাছের ডাল শাখা প্রশাখা জান্নাতের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাইতে পারেন না? তখন সকলে খাওয়া একটু সূর্য দিয়ে তাম দুনিয়ার ঘরে ঘরে যায় নাকি? আপনার লন্ডনে সূর্য রোজ আয় না, বাংলাদেশেও যায়নি। 11 ঘন্টা লাগে ট্রেনে যাইতে, কথা বুঝছেন? এত দূরে, কিন্তু এরপরে সেখানেও সূর্য আছে। সৌদি আরবও সূর্যের আলো প্রত্যেকটা ঘরে ঘরে কামড়ায় কামড়ায়। বলে আমার ঘরে আয় না সূর্যের আলো, এরকম তো না। তুই একটি সূর্যের আলো যদি আপনাদের তাম বিশ্বের প্রতিটি ঘরে ঘরে আল্লাহ পৌঁছাইতে পারেন, সেই আল্লাহ কি জান্নাতের একটি গাছের শাখা প্রশাখা প্রত্যেকটা ঘরে পৌঁছাইতে পারেন না? সকলে একবারে একমত হয়ে গেছে। তখন 3 প্রশ্নের জবাব শেষ। বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বলেন, হো পুরোহিত, এতক্ষণ পর্যন্ত আমাকে 3টি প্রশ্ন করেছ, আমি জবাব দিয়েছি আমি 3টা করব না, একটা করব, মাত্র একটা। এখন কয়টা? আর অন্য খান থেকে করবো না, হয়তো জবাব দিতে পারো ওই বিষয়ে আমার জ্ঞান নাই। তুমি যেখান থেকে আমাকে প্রশ্ন করেছো আমিও সেখান থেকেই করব, যাতে এই কথা বলতে না পারো যে এই ব্যাপারে আমার জ্ঞান নাই। কথা বলছেন না? এখন তো আর প্রশ্নের অধিকার তারও আছে, যেরকম আসেনি না নাই? যিনি 3টা প্রশ্নের জবাব দিচ্ছেন উনি কি একটা প্রশ্ন করার অধিকার নাই? ঠিক আছে করেন। প্রশ্নটা হলো বেহেশতের গেইরও কি লেখা? সুবহানাল্লাহ বলেন না। বেহেশতের ভিতরে গাছের খবর জানো, খাবারের খবর জানো, বেহেশতে যে পায়খানা না চিন নেই এই খবর জানো, বেহেশতের গেইটের খবর জানো না? এক করে জবান বন্ধ। উপস্থিত লোকেরা বলে, পুরোহিত সাহেব জবাব দিন। আপনি মুসলমান সাধক পুরুষকে 3টি প্রশ্ন করেছেন, 3টি প্রশ্নের জবাব যুক্তিসঙ্গত ভাবে দিয়েছে, আর আপনাকে একটি প্রশ্ন করার সাথে সাথে আপনি বেটকি লেগে গেছেন। 3টা করলে তো মনে হয় দম বেরিয়ে যাবি। জবাব দেন, আর না হয় কি একটু মারি চলতো না, সারা জীবনের খাওয়ান সবাই গিরলেন, আমরা ইজ্জত যায় এখন। উনি তখন বলে, হে আমার ভাইরা, হে আমার ধর্মের লোকেরা, ও আমার জাতি ভাইরা, প্রশ্নের উত্তর আমি জানি কিন্তু তোমাদের ঘরে বয়ে দেই না। তারা কয় না কোনো ভয় নাই, কোনো ডর নাই, তাড়াতাড়ি দেন। তাহলে আমি যদি বলি তোমরা পড়বে কি? হ্যাঁ পড়ব। আমি যদি বলি তোমরা বলবে কি? হ্যাঁ বলবো। বলেন, যা করার লাগে সব করবো, তবু জিত তুইব না, কই দিন এমনি। তিনি বললেন, আমি পড়ি তোমরা পড়ো। জান্নাতের গেটের মেয়েদের লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি এখন থেকে বিশ্বাস করি কালিমা, তোমরা বিশ্বাস করো। ঠিক আছে, আমরা বিশ্বাস করে নিলাম। হাজার হাজার লোক আল্লাহর একজন ওলির সহবতে সকলের দিন পরিবর্তন হয়ে সকলে মুসলমান হয়ে গেল। তো আমি বলতেছিলাম, মার পেটে ধর্মমত নির্বিশেষে, হোক সে ইহুদি, হোক খ্রিস্টান, হোক বৌদ্ধ, হোক হিন্দু, হোক মুসলমান, সকলের সন্তানে মার পেটে আল্লাহ খাওয়ান দিয়েছেন, যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন আমি দেব। যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? আবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাম রব, সকল কিছু
চাওয়ার আগে ব্যবস্থাপনা আমি করি। এই জন্য লক্ষ্য করে দেখুন, আমি মার পেটে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার মার ভিতরের মধ্যে এমন দুধ জমা করে দিলেন যে দুধ বেশি গরমও নয়, বেশি ঠান্ডাও নয়, আবার বেশি মিঠাও নয়, কম মিঠাও নয়। আবার লক্ষ্য করে দেখুন, আপনাদের এই প্রচন্ড শীতের দেশে প্রচন্ড শীত আসলে পরে হিটার জ্বালাতে হয়, আবার লেফের নিচে গিয়ে ডুবতে হয়। কিন্তু লক্ষ্য করে দেখুন তো, আল্লাহু আকবার, দুধের বাচ্চা, শিশু বাচ্চা রাত 2টার সময় প্রচন্ড ঠান্ডায় সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু এরপরও বাচ্চা যখন দুধ চায় সঙ্গে সঙ্গে মার স্তনে দুধ দিতে পারে। ওই দুধ আর গরম করতে হয় না। আল্লাহ বলেন আমি কুদরতি ভাবে গরম করে রেখে দিয়েছি। আল্লাহ এই ব্যবস্থাপনা আমি করলাম, আমার নাম রব। আমি যেহেতু রব, এই জন্য তোমার সকল কিছুর ব্যবস্থাপনা করেছি। বেশি মিটাও না, কম মিটাও না, আবার দেখা যায় ঠান্ডাও না, গরমও না। ছেলে হইলে একরকম, মেয়ে হইলে আরেক রকম। ছেলে হইলে মার স্তনের দুধ একটু গাঢ় করে দেন, মেয়ে হইলে দুধ একটু আবার হালকা করে দেন। কারণ ছেলের পুষ্টি বেশি প্রয়োজন, মেয়ের কম প্রয়োজন। ছেলেকে যেই পরিমাণ দেওয়ার প্রয়োজন, এই পরিমাণ যদি না দেয় ছেলের স্বাস্থ্য টিকবে না। মেয়ের যেই পরিমাণ প্রয়োজন এর থেকে বেশি দিলে তারও স্বাস্থ্য টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু প্রয়োজন ততটুকু মার স্তনে চাওয়ার আগেই জমা করে রেখে দিয়েছে। ভাইরা আমার, এখানে ফিকহের কিতাবে একটা মাসআলা হয়ে নাই, এটা বিচার দিয়ে আপনার সাথে সমাধান করুন। মনে করেন হাসপাতালে একই রুমের মধ্যে 2 জন গর্ভবতী মহিলা, সন্তান প্রসব হয়েছে, একজনের ছেলে একজনের মেয়ে, কিন্তু এখন দুজনই দাবি করে ছেলে আমার, মেয়ে কেউ নিতে রাজি হয় না। এই মেয়ে কয়ে ছেলেটা আমার, এই মেয়ে কয়ে ছেলে আমার। এখন আপনার কাছে বিচার দিলাম, কার ছেলে কার মেয়ে কেমনে দিবেন? এখানে ফিকহের কিতাবে বিচার ফায়সালা করে দিয়েছে, এক সমান 2টা শিশি, এক সমান লম্বা, এক সমান মোটা, এক সমান ওজন। এমন 2টা শিশির মধ্যে দুজনের দুধ পড়ে, আবার পাল্লায় ওজন দেন। যার শিশি ওজন বেশি হবে বুঝতে হবে তার ছেলে। কারণ মেয়ে যখন, ছেলে যখন থাকে ওই মার দুধ গাঢ় হবে, আর গাঢ় দুধ ওজনে বেশি হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু তা না, আপনারা যে ফিটার দিয়া দুধ খাওয়ান, এই ফিটারে তো দুধ বেশি সময় গরম থাকে না, আবার ঠান্ডা হয়ে যায়। আবার যে নিপুলটা ব্যবহার করেন, বান্ডা ব্যবহার করেন, এটা 5 দিনের বাচ্চা যা চলে 1 বছরের বাচ্চার চলে না। যেরকম ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন যে নিপুল দিয়েছেন, এই নিপুল দিয়ে 6 মাসের 1 দিনের বাচ্চা থেকে নিয়ে 2 বছরের বাচ্চা পর্যন্ত পরিবর্তন করতে হয় না, সকলের জন্য সমানভাবে চলে। শুধু একজনের জন্য না, 12টা সন্তান হয়েছে, 12টা সন্তান দুধ খেলো, নিপুল পরিবর্তন করতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আবার এমন ক্ষুদ্র ব্যবস্থা করে দিয়েছেন, মা সারাদিন কাজ করে নিচের দিকে আবার মাথা ঝুঁকায়, উমদা হয়, কিন্তু দুধ কোনোদিন টকটবাইয়ে পড়ে না। যেরকম ঠিক না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বলেন আমি রব। যেরকম কি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা করে দিয়েছেন। এখন তাফসীরের কিতাব উল্লেখ করেছে, মার স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট ঝর্ণার মতো 1টা 2টা নয় 32টা ছিদ্র করে দিয়েছেন। এই ছোট ছোট 32টা ছিদ্র দেওয়ার কারণে এখন ছোট্ট বাচ্চা আস্তে টান দিলে কম দুধ আসে, বড় যখন বাচ্চা হয় জোরে টান দেয় তখন দুধ বেশি আসে। আল্লাহ বলেন আমি যদি বড় করে দিতাম, ছিদ্র বড় করে দিতাম, শুধু বাচ্চা টান দিলে দুধ বেশি আসলে এখন নাকে তালি উঠতে তার প্রাণ যাওয়ার সম্ভাবনা ছিল। আবার যদি ছোট্ট করে দিই, 2 বছরের বাচ্চা যখন টান দিবে, আর এই সময় যখন তার প্রয়োজন অনুযায়ী দুধ আসবে না, তখন সে চিৎকার শুরু করে দিবে, তার তো তৃপ্তি হবে না। আল্লাহ বলেন এমন ভাবে পদ্ধতি ভাবে ছিদ্র করলাম, 1 দিনের বাচ্চারও চলে, আবার 2 বছর বাচ্চারও এই বাণী চলে। ঠিক না? সেখান থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, এরপরে আবার তুমি দুনিয়াতে আসার পরে দুধ খাওয়াইলাম, 2 বছর পর্যন্ত দুধ খাওয়ানো যায়। এরপরে আবার শক্ত জিনিস তো খেতে হয়,
1 বছর হইলেই তাকে শক্ত খাবার দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরখাস্ত দাও না রে বান্দা, আল্লাহ আমার 2টা দাঁত দাও, 32টা দাঁত দাও, 16টা দাঁত দাও, আমি শক্ত জিনিস খেতে হবে, এমন কোনদিন দরখাস্ত করো নাই। দরখাস্ত করার আগে আগে আল্লাহ বলেন, নরম জিনিসের মধ্যে আমি আল্লাহ পাথর উঠাইয়া দিয়েছি। আপনি আপনার বাচ্চার এই জাইমগুলো অপারেশন করেন, কোথাও আপনি পাথরের টুকরা পাবেন না। এই দাঁতগুলো কোত্থেকে আসে, কে উঠায় দেয়, এখানে রিসার্চ করলেই আপনার মাথা ঘুরে যাবে। আল্লাহ যে কত বড় মহান, আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে দেখা যায় মা এই আসার পরে তো দুধ খাওয়াইলেন শক্ত জিনিস খাওয়ানোর জন্য, দরখাস্ত ছাড়া আল্লাহ 32টা দাঁত আমার মুখের মধ্যে দিলেন। আল্লাহ বলেন, কেন দিলাম? যেহেতু ওয়াদা করেছি আমি দেব, আমি রব, তুই এইগুলো খেয়ে আমার গোলামি করবে, ওয়াদা করেছিস রে বান্দা, পৃথিবী থেকে আমাকে মানবে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, আমার সাথে কাউকে অংশীদার বানাবে না। এটা সামনে বলবো, আসুন এখন সামনের দিকে যাই। এই অবস্থায় লক্ষ্য করে দেখুন, এই পৃথিবীতে যা কিছু লাগে সকল কিছুর ব্যবস্থাপনা আল্লাহ করেছেন। এই শুধু দাঁতই না, আবার বিভিন্ন জিনিস খেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো আমের বড়াটা জমিনে ফেলে দিলে, এই শক্ত কভারটা কে এটাকে 2টা ভাগ করলো? ও বান্দা, একটু লক্ষ্য করে দেখো, আমের যে উপরের কভারটা আছে, আমের বড়ার কভারটা, এটা শক্ত না নরম? আর গাছটা যে বের হয়, এটা শক্ত না নরম? একটু দূরে খুব কম। যে গাছটা বের হয়, এই গাছটা নরম না শক্ত? গাছটা নরম আর কভারটা শক্ত। এখন এই কভারটা যখন নাকি মাঝখান দিয়া ফাটাইয়া ভিতর থেকে গাছ কোন যুক্তিতে বের হয়, এটা তো আমার বুদ্ধি ধরে না। নরম জিনিস তো শক্ত জিনিস, আপনি নরম দিয়ে ওয়ালের কোন নরম একটা জিনিস ওয়ালে ধাক্কা দেন, এটা ভেঙে যাবে, ওয়াল ছিদ্র হবে না। তাহলে এই কভারটারে ছিদ্র কে করে? আল্লাহ বলেন, এ করে নাই, আমি না রক্তর, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আমি আল্লাহ দানা জাতীয় জিনিসগুলো, ওই আমের বড়া আর যতগুলো বিচি দেখো সবগুলো মাঝখান দিয়ে 2টা ভাগ করে তার ভিতর থেকে গাছ বের করে আনলাম। বন্দারে, ওই গাছ বড় করে তার ভিতরে আবার ফল ধরাইয়া আমি আল্লাহ তোর জন্য খাবারের ব্যবস্থা করলাম, কারণ আমি আল্লাহ হলাম রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এক এক করে আমাদের যা কিছু লাগে সকল কিছুর ব্যবস্থাপনা তিনি করেছেন। কি মনে করেন করে নাই? রব শব্দের অর্থ হল, তাকে রব বলে যিনি তার মাখলুকের, তার বান্দার চাওয়ার আগে যা কিছু প্রয়োজন তা পৌঁছাইয়া দেন, তিনি হলেন রব। চাওয়ার আগে আগেই বান্দার যা কিছু প্রয়োজন দরখাস্ত করার আগেই পৌঁছায় দেন, ব্যবস্থা করেন, তার নাম হলো রব। এখন লক্ষ্য করে দেখুন, এই অঙ্গীকার পরে রুহের জগৎ থেকে আমি মার পেটে আসলাম, কই আইলাম? আরো জোরে পোকা, কই? মার পেটে আসলাম। এই রুহ যখন দেহের ভিতরে দেওয়া হলো, তখন তো খাবারের প্রয়োজন। এই খাবারের টুকুর ব্যবস্থাপনা আমার মা করে নাই, আমার আব্বা করে নাই, দুনিয়ার কেউ করে নাই। আমার আব্বা চিন্তাও করে নাই, আমার দাদাও চিন্তা করেন, মাও চিন্তা করেন। সকলেই শুধু আনন্দিত, মা আনন্দিত, এতদিনে আমার প্রমোশন, আমার মর্যাদা বাড়বে, আমি মা হতে যাচ্ছি। আব্বাও খুশি, যারে হয় দোয়া চায়, সামনে একটা আশা আছে, দোয়া করে। দাদাও খুশি যে আমি দাদা হতে যাচ্ছি, সব খুশি। কিন্তু আমার খাবারের ব্যবস্থা কে করবে? আমার অক্সিজেনের ব্যবস্থা কে করবে? এই মার ভেতরের ভিতরে 3টা অন্ধকারের ভিতরে 3টা কভার, এই 3টা কভারের ভিতরে অক্সিজেন কে দিবে, খাবার কে দিবে, আদৌ কোনো চিন্তা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আমি অঙ্গীকার করেছি তোমার সকল কিছু ব্যবস্থাপনা করব, তাই তোমার মার পেটে আমি আল্লাহ মুখ দিয়ে রক্ত না ঢুকাইয়া তোমার নাভির সঙ্গে মার রক্তগুলো জয়েন করে দিই, কুদরতি ভাবে তোমার পেটের ভিতরে খাবার পৌঁছাইলাম এবং কুদরতি ভাবেই তোমার ভিতরে অক্সিজেন পৌঁছাইয়া দিলাম। এখন এই মার পেটের ভিতরে থেকে আমি অক্সিজেন পাচ্ছি, খাবার পাচ্ছি, মুখ দিয়ে খাওয়ালেন না কেন? নাভি দিয়ে খাবার পৌঁছালেন কেন? আবার এমন ভাবে খাবার পৌঁছাইলেন, আল্লাহু আকবার, একটা বাচ্চারও পেশাব পায়খানা করলেন। ঘুমাই গেছেন নাকি আপনারা? কিছু হা না কইয়ে, মার পেটের ভিতরে সন্তান খায়নি,
না, রক্ত খাওয়ায় না নি, তো এই রক্ত খাইলে তো পায়খানা করার কথা, পেশাব করার কথা, পায়খানা বাদে দিলাম, পেশাব তো করতে, পেশাব নেই, পায়খানা নেই। এই মার পেটের ভিতরে পেশাব পায়খানা ছাড়া খাওয়াইলেন, কিন্তু পেশাব পায়খানা নাই। চিন্তা করেন আল্লাহর সেই অবদান কিভাবে বন্ধ বলে যায়। এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার বিশ্বের মানুষ, শুধু মুসলমান না, ধর্মমত নির্বিশেষে আল্লাহ রাব্বুল আমিন গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান। ইনসানের আগে আলিফ লাম প্রয়োগ করে সেখানে সমগ্র মানুষ। আমরা ইংরেজিতে ডি শব্দ ব্যবহার করে যেমন সব দোকানো হয়, বুঝছেন না, ঠিক তেমনি ভাবে আলিফ লাম প্রয়োগ করে আল্লাহ বলেন, যত জাতের মানুষ আছে, হোক সে ইহুদি খ্রিস্টান, সকলের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, পায়খানা একজনের করাই নাই। এই জন্যই আমরা বলি যে আল্লাহ বেহেশতের ভিতরে খাওয়াইবেন, কিন্তু পায়খানা নেই, ল্যাট্রিনের ব্যবস্থাও নেই। প্রাসঙ্গিক কথা হিসেবে বলে ফেলি, কিছু কিছু লোক আছে ফরকাল ভুলে গেছে, দুনিয়ার বুক বিলাসে সে আর ফরকাল বুঝেন। আমাদের ঢাকাতে ধানমন্ডি গুলশান বনামিতে যারা থাকে, ওনারা তো দুনিয়ার বেহেশতে আছেন। একদিন এক ইমাম সাহেবরে বলেন, ইমাম সাহেব খালি বেহেশ করেন, আমগো বেহেশ তোরা একটু দেখা যান। তার বাড়ি বেহেশত দুনিয়া গেছেন ইমাম সাহেবরে দেখাইতে নিয়ে, বাথরুম দেখা কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, এখানে ইংলিশ বাংলা সব পায়খানা হয়ে আছে, কথা বলছেন না। এরপরে আবার বদনা লওয়া লাগে না, ওইখানে পাইপ লাগাইল আছে। আবার একটু পায়খানার পরে যখন টান দেয়, তো অনেকে তো গরিব যারা পানি পাইবে, আর বেশি বড় লোক যারা, এটার মধ্যে স্যান্ড জমা হয়, কথা বুঝছেন, টান দিলে পরে স্যান্ড বের হইয়া পায়খানা দূরে চলে যায়, আর সমস্ত রুম বাদ করে স্যান্ডে মুখরিত হয়ে যায়। এই অবস্থায় যখন নিয়ে দেখাইতেছেন, দেখেন মোজাক করে রাখছি, কত টাকা লাগছে, এরপরে আবার গোসলের গামলাও আছে, এইগুলো দেখাইতেছেন, বাথরুম নিয়ে দেখায়। চিন্তা করেন এখন এই অবস্থা, তখন ইমাম সাহেব কি বলবেন? বললেন আপনার বেহেশত তো পায়খানা আছে, আল্লাহর বেহেশতে পায়খানাই নাই। সুবহানাল্লাহ। তো পায়খানা ছাড়া আবার বেহেশতে চলে কেমন? এটা তো যুক্তি ধরে না। বলবো একটি ঘটনা, আরো যখন বলবো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, ইহুদিদের বড় একটি মাজমা, সেখানে তাদের বড় বড় আলেমরা আসেন বয়ান করবেন। উনি গিয়ে আল্লাহর ইঙ্গিতেই ইশারা এলহাম হয়েছে, তাই তিনি এক কোনায় গিয়ে বসে দিলেন রুমাল মাথায়। তাদের বড় ভাতৃ পুরোহিত যখন তিনি বয়ান করতে উঠবেন, এখন ফেরের ভিতর থেকে আর বয়ান আসে, সব তাকালেন, হুজুর বয়ান করুন। কি বয়ান করবো, আমার কোন ওয়াজ ফেরের নিচে নাই, সব চলে গেছে। ওয়াজ আবার কিভাবে চলে যাবে? আমার মনে হয় এই মাজমায় আখিরি নবীর কোন খাঁটি উম্মত সাধক পুরুষ বসা আছে, যার আধ্যাত্মিক নজরে আমার সমস্ত ওয়াজ ফেরের ভিতর থেকে বের হয়েছে। সকলেই বলেন তাহলে লোকটা দেখায় দেন, এখনই হত্যা করে ফেলবে। উনি বলেন আগে ওয়াদা করো লোকটার কোনো ক্ষতি করবে না, তাহলে লোকটাকে দেখাবো। সকলে বলেন ঠিক আছে, লোকটারে দেখান। এমনি বলেন ও রুমালওয়ালা, আমার সন্দেহ হয় আপনি হবেন। মাথায় সে দিকে দিয়ে মুরাকাবাবে বসে রয়েছেন, উঠেন, আপনার নাম কি? আমার নাম বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। তো আপনি আমাদের মাহফিলে আসলেন কেন? কই এটা আসা কি দুষ নাকি? আপনাদের ভালো ভালো কথা শুনলাম, অসুবিধা কি? ও ভালো কথা শোনার জন্য তো আসছেন না, আমাদের হেদের ভিতর থেকে ওয়াজ দূর করার জন্য এসেছেন। তো আসছেন যখন, তিনটি প্রশ্নের জবাব দিন। কয়টা প্রশ্ন? এক নম্বরে প্রশ্নের জবাব দিন। তার উদ্দেশ্য হলো প্রশ্নগুলো করবো আর তিনি জবাব দিতে পারবেন না, সকলের সামনে তিনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, সকলেই পিটাবে। প্রথম নম্বর প্রশ্ন হলো, আপনাদের কিতাবে লেখা আছে, হাদিস শরীফের মধ্যে আছে, বেহেশতে নাকি খাবার আছে, খাওয়া দাওয়া আছে, কিন্তু পায়খানা নাই। এটা দেমাগে ধরে না, বুদ্ধি ধরে না, যুক্তি ধরে না। পায়খানা করলে, ভাত খেলে, খাবার খেলে পায়খানা করতে হয়, পেশাব করতে হয়। পেশাব করবে না, পায়খানা করবে না, এটা তো যুক্তি ধরে না। একটা এক্সাম্পল দিয়ে দুনিয়াতে দেখান তো, এমন আসেনি। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ আছে, অবশ্যই আল্লাহ পারেন, প্রমাণ পেশ করুন। উনি এমনি বলেন, ও ইহুদি পুরোহিত, তুমি সহ এখানে জানা আছেন সকলেই মার পেটে থেকে মার রক্ত চুষে খেয়েছে, কিন্তু একটা বাচ্চাও পেশাব পায়খানা করে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন যদি মার পেটের ভিতরে খাবার দাবার করে পান করে পেশাব পায়খানা না করে রাখতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতের ভিতরে পেশাব পায়খানা না করায় রাখার ক্ষমতা নাই। সকলেই শ্রোতা এক বাক্যে বলে হ্যাঁ আছে, পারেন। পরিহিতের সাধকের কথা সঠিক কথা, আল্লাহ রাব্বুল আলামিন পারেন। যেরকম পারে কি পারে না? এক নম্বর প্রশ্নের জবাব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। এই প্রশ্নের জবাব কিভাবে তাৎক্ষণিকভাবে দিবে সে কিন্তু বিশ্বাস করতে পারে না। যেরকম ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দেওয়াইলে যে কোনো সাধারণ লোকের জবান দিয়েও ভালো কথা বের করতে আরো যেরকম পারে না পারে না। ওইদিকে আমি যাবো না, সময় যাবে, সময় কম। যতটুকু সময় দেওয়া হয়েছে এরপরও ততটুকু সময় যথেষ্ট নয়। এখন আসুন সামনের দিকে আলোচনা করি। 2 নম্বর প্রশ্নের জবাব দিন। 2 নম্বর প্রশ্ন কি? 2 নম্বর প্রশ্ন হলো, আপনাদের কিতাবে লেখা আছে বেহেশতে নাকি কুরমা ফুলাও, মুরগির রোস্ট, বড় বড় মাছ এইগুলা দেওয়া হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ওয়াজ।